তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন দুই দিনের যে বৃষ্টি, এই বৃষ্টিতে কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা দয়রামপুর গ্রামের অত্র এলাকার মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। দেখছেন পানি সমস্ত ঘরে, উঠানে এবং বাহিরে ভরপুর রয়েছে। ভারী বর্ষণের কারণে কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের জনগণ পানিবন্দী অবস্থায় বসবাস করছে। আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া কুমারখালী পল্লী বার্তা সংবাদ। কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের জনগণ পানিবন্দী অবস্থায় বসবাস করছে। গত ৩ দিনের ভারী বর্ষণের কারণে এই গ্রামটি পানিতে ভরপুর হয়ে যায়। ভারী বৃষ্টি শেষ হলেও কমেনি অত্র এলাকার পানি, ফলে অত্র গ্রামটির কিছু অংশের বাড়িঘর, রাস্তাঘাট, গবাদি পশুর বাসস্থান, গবাদি পশুর খাবার পানি জমে থাকার কারণে এসবই নষ্ট হয়ে যাচ্ছে। ছোট বাচ্চারা ঘর থেকে বের হতে পারছে না এবং জ্বর, ঠান্ডা সহ বিভিন্ন রকম পানিবাহিত রোগের লক্ষণ দেখা যাচ্ছে। স্কুলে যাওয়া আসা সহ খেলাধুলা করতে পারছে না। পানির মধ্যে চলাফেরা করতে করতে হাতে পায়ে ক্ষত সৃষ্টি হয়ে গেছে। এলাকাবাসীর ভাষ্যমতে অত্র এলাকার কালভার্ট, সাঁকো বা ব্রিজ, যেগুলো দিয়ে এলাকার জমে থাকা পানি নদী, খাল, বিলে প্রবেশ করে, সেই সাঁকো বা কালভার্ট ব্রিজগুলো মাছ চাষের জন্য বন্ধ থাকার কারণে এই জলবদ্ধতা। অত্র এলাকায় ফকিরতলা নামক স্থানে ইউএনও মহোদয় ও এলাকাবাসীর উদ্যোগে বাঁধটি কাটার উদ্যোগ নিলেও তা পুরোপুরি সফল হয়নি, আংশিক কাটা হয়েছে। ফলে অল্প কিছু পানি কমতে শুরু করেছে। এলাকাবাসী বলছে প্রায় ২০ বছর এখানে কোন পানি ওঠে না। নির্ধারিত কালভার্ট, ব্রিজ বা সাঁকোগুলো পুনঃসংস্কার করলে এই জলবদ্ধতা নিরসন হবে, এমনটাই ভাবছে অত্র এলাকার জনগণ। আপনার এই বাড়ির মধ্যে 4 দিন যাবত হচ্ছে, তাই? তাতে কি আপনাদের গরু বাছুর তো হাঁটু পানের ভিতরে বেঁধে রাখছি, অনেক কষ্ট হচ্ছে। গরুর খাবার দাবার ঠিক মতন দিতে পারছি না, অনেক ক্ষতিগ্রস্ত আমাদের হচ্ছে পানি বন্ধ থাকার কারণে। তাই আপনি কি আসলে এটা হওয়ার কারণ কি মনে করতেছেন? কারণ জায়গায় জায়গায় কালপাট বন্ধ রাখছে, ওইগুলো কালপাটগুলো যদি ছাড়িয়ে দেয় তাহলে হচ্ছে গান পানি আমাদের এলাকা থেকে চলে যায়। আচ্ছা, বলো তোমার নাম কি? মোহাম্মদ হাসিব। আমাদের এদিকে পানি আটকে থাকার জন্য আমরা কিছু করতে পারতেছি না। এই প্রথম এইরকম পানি হয়েছে কালভার্ট ভাঙার জন্য। আচ্ছা, এই পানি জমে থাকার কারণ কি মনে করছো তোমরা? আমরা মনে করতেছি যে মাছ চাষ করার এরা তার জন্য দায়ী। আমরা স্কুলে যাইতে পারতেছি না, খেলাধুলা করতে পারতেছি না, জন্মের পরে এই প্রথম এরকম পানি দেখতেছি। তাতে আপনি কি মনে করছেন আসলে এরা যে যারা মাছ চাষি যারা আছে তারা কালভার্ট ব্রিজ বন্ধ করে দেওয়ার কারণে মাছ চাষ করছে, জি, তার জন্য এই পানি জমে আসে? জি জি। আসলে এই পানি তো জমে থাকার কথা না, বৃষ্টির পানি প্রথমে জন্মের প্রথম এরকম পানি জমছে, এর আগে কখনো এরকম হয় নাই। তারপর বিভিন্ন কালভার্ট, বিভিন্ন খাল ভরে দিয়ে মানুষ বাড়ি করছে। কালভার্ট আটকে থাকার জন্য এরকম হয়েছে আর কি। আচ্ছা, আমরা একটা বাড়িতে পানির মধ্যে দাঁড়িয়ে আছি, যদি এখন পানি কম, কিছুক্ষণ আগে অনেক পানি ছিল। তো যাই হোক, আমরা সেই বাড়িতে একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছি বা কথা বলবো। আচ্ছা, আপনি কি মনে করেন আসলে এই পানি জমে থাকার কারণ কি? এই যে বৃষ্টি হলে পানি বের হতে পারে না, মাছ চাষ করে, বদ্ধ এলাকা মাছ চাষ করছে বদ্ধ করে, জমি বদ্ধ করে। বিভিন্ন কালভার্ট ব্রিজ বা কালভার্ট ব্রিজ এগুলো আটকে থাকার কারণে পানি বের হতে পারছে না, এই জন্য আর কি পানি আমাদের বাড়ি বন্দি হয়ে আছে। সুদর্শকবৃন্দ, আপনারা দেখছেন অত্র এলাকায় পানি বন্ধ অবস্থায় জীবনযাপন করছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমরা ইতিমধ্যে একজনের কথা শুনছি। ওনারা বলছে যে কালভার্ট ব্রিজ বা শাখাগুলো যদি আবার আগের মতো তৈরি করে দেওয়া হয় তাহলে এই বদ্ধ পানি জমে থাকবে না।
অত্র এলাকার এটাই দাবি। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পল্লী বার্তা নিউজ, কুমারখালী, কুষ্টিয়া।